ভেজিটেবল স্যান্ডউইচ দেখতে যেমন সাদা, খেতেও অমন মজা। রেস্টুরেন্টে যে সাব স্যান্ডউইচ বা চিকেন স্যান্ডউইচ খেয়ে থাকি সেরকমই। তো বাসায় আমি কিভাবে তৈরি করি সেটা আজকে দেখাবো। প্রথমে ডিমের কুসুম বাদে ডিমের যে সাদা অংশ সেটাকে কালো গোলমরিচ যেটা থাকে সেটা দিয়ে লবণ সামান্য একটু দিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নেব। চাইলে ডিমের কুসুমও দিতে পারেন, আমি শুধু সাদা অংশটা দিয়েছি যেহেতু স্যান্ডউইচ দেখতে সাদা এই জন্য। এরপর রুটি নিয়েছি, 4 কোনা সাইজের বড় রুটি নিলে ভালো হয়। আমি ছোট রুটি নিয়েছি, নিয়ে তার সাইডগুলো এভাবে কেটে ফেলে দেব। সমান করে চাকু দিয়ে কাটতে হবে যাতে করে সমান হয়। আমি এখানে ছোটো সাইজের রুটি নিয়েছি, বড় সাইজে নিলে একটাই 4টা হবে আর এটা 2টা করে হয়েছে। এরপর মেয়োনিজ দিতে হবে, এখানে মেয়োনিজ ছিল আমার। মেয়োনিজ দিয়ে এটা এভাবে কোট করে নিতে হবে প্রত্যেকটা পাউরুটি। কোট করে নেওয়া শেষ হয়ে গেলে এর ভিতরে শসা, গাজর আর মেয়োনিজ, যেটুকু মেয়োনিজ ছিল সেটার সাথে শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম এগুলো এখানে দিয়ে দেব কুচি কুচি করে কেটে। দিয়ে মেয়োনিজের সাথে মিক্সড করে নেব। এখানে সামান্য চিনি এবং পাউডার দুধ দিয়ে দেবেন, তাহলে আরও মজা হবে। মেয়োনিজের পরিমাণ বেশি থাকবে। এগুলো ভালো করে মিক্সড করে এর উপরে দিয়ে দেব। এর উপরে দেওয়া শেষ হলে আরেকটা রুটি দিয়ে এর উপরে চাপ দিতে হবে। আর ভেজে রাখা ডিমগুলো চাইলে উপরে দিতে পারেন, আবার ভিতরেও দিতে পারেন। আমি এখানে ভিতরে দিয়েছি যাতে উপরটা সাদা দেখা যায়। এই যে এরকম করে উপরেও দিতে পারেন, তো আমার কাছে মনে হলো ভিতরে দিলেই সবচেয়ে ভালো হবে। সবগুলো দেওয়া শেষ হলে এবার মাঝখানে 2 সাইডে করে কেটে ছোট ছোট করে নেব। আর যদি বড় রুটি নিতাম তাহলে 4টা করে হতো, যেহেতু ছোট রুটি তাই 2টা করে হয়েছে। আর এগুলো যাতে পড়ে না যায় তাই টুথপিক বা কাঠি দিয়ে এভাবে গেঁথে দেব। আর ভালো হয় লেটুস পাতা যদি এর ভিতরে দিতাম তাহলে দেখতে আরও সুন্দর হতো। তো আমার কাছে লেটুস পাতা ছিল না তাই আমি কাঠি দিয়েছি এবং এমনি ডেকোরেশন করেছি, তাতেই অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন একদম সাদা, খেতে খুব মজা, একবার বানালে বুঝতে পারবেন।